শাকিব খানের বরবাদ মুক্তি পেয়েছে অলরেডি 7 দিনের মতো হয়ে গেছে। তো এই 7 দিনে কত টাকা আয় করলো বরবাদ? অন্যদিকে পুষ্পা 2 দিয়ে বক্স অফিস কাঁপানোর পর এবার হলিউড লেভেলের সিনেমায় আল্লু অর্জুন, যার বাজেট শুনলে তোমার মাথা ঘুরে যাবে। সাথেও থাকছে বলিউড বাদশা শাহরুখ খান কেন তার পরিবার নিয়ে নিজের বাড়ি মান্নাত ত্যাগ করলেন। সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আসা যাক বরবাদের কাছে। এবারের ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স গুলোতেও দর্শকরা বরবাদ দেখে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রথম যে প্রশ্নটা মাথায় আসবে তা হলো বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত টাকা আয় করেছে। দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে মুক্তির প্রথম 7 দিনে বরবাদের গ্রস কালেকশন 27,43,00,000 টাকা। তবে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি। সবগুলো মিলিয়ে শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম সপ্তাহের আয় 27,43,00,000 টাকা, যেটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে। 2023 সালে ঈদুল আজহায় শাকিব খানের প্রিয়তমা মুক্তি পায়, যা এক মাসে 27 কোটি টাকা ব্যবসা করেছিল। কিন্তু বরবাদ মাত্র 7 দিনেই সেই সাফল্যে পৌঁছে গেছে। সেই হিসেবে বরবাদ ইতিমধ্যে ব্লকবাস্টার সিনেমারও খেতাব পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসে বরবাদ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ ইউরোপে মুক্তি পাবে। সেই হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই 50 কোটি ছাড়িয়ে যেতে পারে। এদিকে সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল 2 সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। বরবাদে দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। তো বুঝতেই পারছো আরো কি পরিমাণ আয় করতে পারে বরবাদ। আচ্ছা, তোমার কি মনে হয় শাকিবের নেক্সট মুভি তাণ্ডব কি এই রেকর্ড ভাঙতে পারবে? তোমার মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার আসা যাক বলিউড বাদশা শাহরুখ খানের কাছে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্থায়ী বাড়ি মান্নাত, যা বিশ্বব্যাপী পরিচিত। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন কিংবা যে কোনো উৎসবে নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ খান। এখন তাই হলো। সদ্যই পরিবার নিয়ে বাড়ি ছাড়লেন শাহরুখ খান, উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী শাহরুখের মান্নাত ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে বান্দ্রার পালিহিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 4 তলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে ততদিন পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ। জানা গেছে শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপার্টমেন্টের আয়তন 10,500 বর্গফুট, যেখানে মান্নাতের আয়তন 27,000 বর্গফুট। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সোহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন। প্রায় 2 বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের। আরও এক প্রতিবেদনের মতে 4 তলা ওই অ্যাপার্টমেন্টের জন্য মাসে 24 লাখ টাকা গুনতে হবে শাহরুখকে। যদিও 24 লাখ টাকা শাহরুখ খানের কাছে কিছুই নয়। যাই হোক, এবার আসা যাক আল্লু অর্জুনের কাছে। দক্ষিণ ভারতীয় সিনেমা সুপারস্টার আল্লু অর্জুন এবার আরো বড় বাজেটের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক বিলের প্রতিবেদন অনুযায়ী আল্লু অর্জুন এবার ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাদের এই সিনেমার বাজেট 800 কোটি রুপির বেশি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র পিঙ্ক বিলাকে জানিয়েছে এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় 175 কোটি রুপি দেওয়া হয়েছে। অন্যদিকে অ্যাটলি তার ক্যারিয়ারের 6ষ্ঠ সিনেমার জন্য 100 কোটি রুপি পারিশ্রমিক নেবেন। এছাড়াও আনুমানিক 800 কোটি রুপির প্রকল্পটি নির্মাণ ব্যয় 200 কোটি রুপি ধরা হয়েছে এবং 250 কোটি রুপির বিএফএক্স এর উপর ভিত্তিতে ক্যানভাস তৈরি করা হবে। সূত্রটি আরো বলছে সিনেমার নির্মাতারা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন। মজার ব্যাপার হলো এস রাজমৌলির সঙ্গে মহেশ বাবুর সিনেমাটি প্রায় 1000 কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে, যা ভারতে নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের সিনেমা। সেই হিসেবে আল্লু অর্জুনের এই সিনেমাটি ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় বাজেটের সিনেমা। তো বন্ধুরা, তুমি কি এই সিনেমার জন্য এক্সাইটেড? কমেন্ট করে জানাতে ভুলবে না।